ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2016 এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। শুরুতে আমরা আজকের ড্রয়িংটি দেখে নিব। এটি হচ্ছে আমাদের আজকের ড্রয়িং। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ড্রয়িংয়ের ডাইমেনশনগুলোতে যে ইউনিট ব্যবহার করা হয়েছে সেটি কিসে আছে সেটি বলা নেই। তো আমরা যে কোনো ইউনিট ব্যবহার করে সেটি করতে পারি। আজকের ড্রয়িংয়ের জন্য আমরা ইউনিট হিসাবে ইঞ্চিকে ব্যবহার করব। তো প্রথমে আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি এবং কমান্ড অপশানে গিয়ে ইউনিটস লিখে এন্টার প্রেস করি এবং এটাকে মিলিমিটার থেকে ইঞ্চিতে পরিবর্তন করে নিলাম। ড্রয়িংটি শুরু করার আগে আমরা সকল দিকের ডাইমেনশনটি ভালোভাবে দেখে নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে এই অংশটুকুর ডাইমেনশন দেওয়া নেই, সেটা আমরা খুব ইজিলি বাইর করতে পারি। সেটা হচ্ছে 4.76 থেকে আমরা যদি 1.12 বাদ দিই তাহলে আমরা এতটুকু ডাইমেনশন পেয়ে যাব এবং সেটা হচ্ছে 3.64 এবং এদিকের 0.56, এদিকের ডাইমেনশন হচ্ছে 1.12 এবং এতটুকু ডাইমেনশন হচ্ছে 1। এই অনুযায়ী আমরা ড্রয়িংটি শুরু করি। প্রথমে একটি লাইন কমান্ড নিলাম। যেহেতু সকল লাইনগুলো সোজা সেহেতু আমরা অর্থমোডটি অন করে নিই। এদিকে একটি লাইন 3.64, স্কেপ প্রেস করি। দেখতে পাচ্ছি লাইনটি অনেক ছোট হয়েছে, সেটাকে আমরা জুম করে বড় করে নিই। হুইল ঘোরালে জুম বড় হয়ে যাবে। আবার লাইনটি সিলেক্ট করলাম, এদিকে 0.56, এদিকে 1.12, এদিকে 1, এদিকে 0.56, সরি এদিকে 1.12, 0.56, এদিকে 3.64 এবং এখানে গিয়ে সেটি শেষ হয়ে যাবে। তাহলে আমাদের ড্রয়িংয়ের এতটুকু অংশ হয়ে গেল। মানে আমরা এতটুকু অংশ ড্রয়িং করব। সেটা কতজন দেখতে পাচ্ছি 1.06 মানে এই লাইনের মাঝখান থেকে 0.76 দূরে একটি সেন্টার লাইন টানা আছে, সেখানে একটি অর্ধবৃত্ত এবং সেখান থেকে 1 দূরে আরেকটি অর্ধবৃত্ত আঁকা আছে, সেটি আমরা আঁকি। লাইন কমান্ডটি নিলাম, এখান থেকে 1.06 এবং এদিকে 0.76 দূরে লাইন নিলাম এবং সার্কেল ডায়ামিটার এটিকে আমরা সিলেক্ট করব। সেটি করার আগে সার্কেল ডায়ামিটারটা আমরা দেখে নিই আগে। যেহেতু এখান থেকে এই দূরত্ব 0.62 দেওয়া আছে, তাহলে সার্কেলের ডায়ামিটার হবে 0.62। সার্কেল সিলেক্ট করলাম এবং সেন্টার পয়েন্ট সিলেক্ট করার পরে ডায়ামিটার হিসেবে আমরা দেব 0.62 এবং এখান থেকে 1 দূরে একটি লাইন নিলাম এবং আবার ডায়ামিটার সার্কেলটি সিলেক্ট করে সেন্টার পয়েন্ট দেওয়ার পরে ডায়ামিটারে 0.62 দিলাম। এখন দেখতে পাচ্ছি সেন্টার লাইনে সোজা করে এবং এই সেন্টার লাইনে সোজা করে একটি স্পর্শক টানা আছে। সেটি করার জন্য আমাদের কি করতে হবে, ও স্ন্যাপ অপশানে গিয়ে আগে সেটিং ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পর সেটিং, তারপরে আমাদের এখানে আমাদের আগে থেকে দেওয়া আছে ট্যানজেন্ট, পারপেন্ডিকুলার, প্যারালাল, এগুলো আমাদের ড্রয়িং এর শুরুতেই দিয়ে নিলে ভালো হয়। ওকে ক্লিক করলাম। এখন একটি লাইন কমান্ড নিলাম, সেন্টার লাইন থেকে সোজা করে এখান থেকে আমাদের ইন্টারসেকশন দেখাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত আমাদের ট্যানজেন্ট দেখাচ্ছে। স্কেপ প্রেস করলাম, আবার লাইন কমান্ড নিলাম, সেন্টার লাইন সোজা করে এখানে ইন্টারসেকশন এখানে ক্লিক করলাম, এখান থেকে এই ট্যানজেন্ট পর্যন্ত নিয়ে ক্লিক করলাম, দেন স্কেপ প্রেস করলাম। এখন আমাদের অপ্রয়োজনীয় লাইনগুলো আমরা বাদ দিয়ে দিই।
এতটুকু এবং এতটুকু অংশ আমরা ট্রিম করে বাদ দিয়ে দিই। ট্রিম সিলেক্ট করলাম, ইন্টার প্রেস করি এবং এই অংশটুকু বাদ দিয়ে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এতটুকু হয়ে গেছে। এখন এখান থেকে 2.5 দূরে একটি লাইন আছে, সেটি করার জন্য আমরা লাইন কমান্ডটি নিলাম। এবং আরেকটি লাইন আছে যেটা সেন্টার হিডেন লাইন, সেটা হচ্ছে 2.62 দূরে। এই লাইনটা আমরা টেনে দিলাম। এখন আমাদের অপোজিট লাইনগুলো মুছে দিই। এখন আমাদের এই লাইনটা হিডেন লাইন করতে হবে। সেটি করার জন্য আমরা কি করব, প্রপার্টিসের বাইলেয়ার অপশানে গিয়ে আদার্স লোডে ক্লিক করব। এখান থেকে আমরা হিডেন লাইনটি নিয়ে নেব। আমাদের একটু পরে যেহেতু সেন্টার লাইনের প্রয়োজন পড়বে, সেটা আমরা আগেই সেন্টার লাইনটি লোড করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের এখানে সেন্টার লাইন এবং হিডেন লাইন দুইটি লোড হয়ে আছে। এখন এই লাইনটিকে সিলেক্ট করে বাইল অপশানে গিয়ে হিডেন লাইন করে দেব। তাহলে লাইনটি হিডেন লাইন হয়েছে, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে হিডেন লাইন হয়েছে কিনা। আমরা সেটি স্কেপ প্রেস করে দেখি, এই যে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা সেটা বোঝানোর জন্য কি করব, লাইনটি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে গিয়ে এর লাইন টাইপটি আমরা কমাই দেব। যেহেতু আমাদের ডাইমেনশনটি ছোট, লাইন টাইপটি আমরা কমাই দেব। যদি আমাদের ডাইমেনশনটি বড় হতো তাহলে আমরা লাইন টাইপটি বাড়াই দিতাম 0.02। তাহলে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি যে ডাইমেনশন লাইনে এখানে হিডেন লাইন হয়েছে। এখন আমাদের এই হাফ সার্কেলের এখানে সেন্টার লাইন এবং এখানেও সেন্টার লাইন দেওয়া আছে। সেটি করার জন্য আমরা লাইন কমান্ডটি নিব। সার্কেলের সেন্টার বরাবর একটু উপরে গিয়ে এখান থেকে এ পর্যন্ত একটি লাইন টানলাম, আবার লাইন কমান্ডটি নিলাম, একটু উপরে গিয়ে এখান থেকে এ পর্যন্ত আরেকটি লাইন টানলাম এবং এইদিকে একটু বড় করে আরেকটি লাইন টানলাম। এখন আমরা এই লাইন এবং এই লাইনটিকে বাইলের অপশানে গিয়ে সেন্টার লাইন করে দিলাম। এটা বোঝা যাচ্ছে না কারণ লাইন টাইপটি আবার বড় হয়ে আছে। আমরা রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে গিয়ে লাইন টাইপ 0.02 করে দিলাম। তাহলে এখন আমরা স্কেপ প্রেস করে দেখতে পাচ্ছি এটা সেন্টার লাইন হয়ে গেছে। আমাদের এই অংশটুকু কমপ্লিট হয়ে গেছে। কারণ আমরা এই অংশটুকু ড্রয়িং করতে চাই, সেটা কখন দেখতে পাচ্ছি আমাদের এই লাইনটা এই লাইনের সোজা এবং এই লাইনটা এই লাইনের সোজা। এখন দেখছি যে এতটুকুর ডাইমেনশন 1.56 দেওয়া আছে, এতটুকু 2.62, কিন্তু এতটুকু ডাইমেনশন দেওয়া নেই। সেটা আমরা বাইর করব 2.26 থেকে 1.56 বিয়োগ করে। সেটা বাদ দিলে আমাদের এতটুকু ডাইমেনশন হবে 0.7। এতটুকু ডাইমেনশন আমাদের বাইর করার প্রয়োজন নেই, আমরা লাস্ট পর্যন্ত একটি লাইন টেনে দিলেই হবে। তো সেটি করার জন্য আমরা একটা লাইন কমান্ড নিলাম। এখান থেকে সোজা নিচের দিকে আমাদের একটি সবুজ লাইন দেখাচ্ছে আসলে, তো নিচে এসে আমরা ক্লিক করে এদিকে যাব 1.56, এদিকে হবে আমাদের 2.62, এদিকে হবে আমাদের 0.7, এদিকে আমাদের হবে এই সোজা করে ধরি তাহলে একটা লাইন দেখাচ্ছে এ পর্যন্ত। এদিকে একটু বড় করে একটু লাইন টেনে দিই। তারপরে তাহলে আমাদের এতটুকু কমপ্লিট হয়েছে। আমরা এখান থেকে একটি লাইন টেনে এইদিকে 30 ডিগ্রি করে আরেকটি লাইন টেনে দেব।
সেটি করার জন্য আমাদের লাইন নিলাম, এখান থেকে 2.5 দূরে 2.5 দূরে এদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটি লাইন হবে। সেটি করার জন্য আমরা অর্থ মোডটি অফ করে দিলাম এবং এইদিকে একটু বড় করে নিয়ে ট্যাব অপশানে গিয়ে ট্যাব প্রেস করলাম এবং 30 লিখে ইন্টার প্রেস করে দিলাম। কারণ আমাদের এই অতিরিক্ত লাইনটুকু ট্রিম করে বাদ দিয়ে দিব। ট্রিম সিলেক্ট করলাম, ইন্টার প্রেস করি। ইন্টার প্রেস করার পরে এতটুকু এবং এতটুকু আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের ড্রয়িংয়ের এতটুকু অংশ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি এই লাইনের সোজা আরেকটি লাইন আছে, সেটা আমরা এঁকে ফেলি। লাইন কমান্ডটি নিলাম, আমাদের এটি আঁকা বাঁকা হচ্ছে, এটাই অর্থ মোডটি অন করে নিই। এখন ড্রয়িংটি দেখলে দেখতে পাচ্ছি আমরা এই লাইন সেন্টার লাইন, সেটা হচ্ছে বৃত্তের লাস্ট এ বরাবর এই সোজা করে, এটাও এই সোজা করে আছে এবং এই সেন্টার লাইন সোজা করে আরেকটি এই সোজা বরাবর একটি সেন্টার লাইন আছে এবং এখানেও আরেকটি সেন্টার লাইন আছে। সেটি আমরা ড্রয়িং করার জন্য লাইন কমান্ড নিলাম, এখান থেকে সোজা করে আমরা নিচে আসবো এবং এখানে ইন্টারসেকশন থেকে এটা এ পর্যন্ত আবার লাইন কমান্ড নিলাম, এখান থেকে সোজা নিচের দিকে ইন্টারসেক্ট করতেছে এখানে এবং এটা ইন পয়েন্ট এ পর্যন্ত। আবার লাইন কমান্ডটি নিলাম, সেন্টার লাইনে সোজা করে একটু বাহির থেকে এটা একটু বাইরে পর্যন্ত লাইন টানলাম। আবার লাইন কমান্ড নিলাম, একটু বাইর থেকে এটা বাইর পর্যন্ত টেনে দিলাম আমরা। কারণ আমাদের এই লাইন এবং এই লাইনটিকে হিডেন লাইন বানাতে হবে, সেটির জন্য লাইন দুটি সিলেক্ট করে আমরা হিডেন করলাম। লাইন টাইপটি আবার আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে গিয়ে পয়েন্ট 0.2 করে দিলাম এবং স্কেপ প্রেস করে এই লাইন এবং এই লাইনকে আমরা সেন্টার লাইন বানাই দেব। আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে গেলাম, লাইন টাইপটা 0.02 করে দিলাম। তাহলে আমাদের লাইনটি হয়ে গেছে। তাহলে আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন দেওয়ার জন্য আমরা যেটা করব, অ্যানোটেট এখানে গিয়ে আইসো এই অপশন থেকে আমরা স্ট্যান্ডার্ডে কনভার্ট করে নেব। এখন ডাইমেনশন এখানে ক্লিক করে আমরা সবগুলোই, যেহেতু এখানে লিনিয়ার ডাইমেনশন ইউজ করা হয়েছে সবগুলো এবং একটি অ্যাঙ্গুলার ডাইমেনশন ইউজ করা হয়েছে, তো আমরা লিনিয়ার ডাইমেনশন ইউজ করব। লিনিয়ার ডাইমেনশন ইউজ করে প্রথমে আমরা এখান থেকে এতটুকু ডাইমেনশন দিয়ে নিই। কারণ আমাদের এখানে পয়েন্টের পরে 4 ঘর দেখাচ্ছে, সেটা আমাদের দরকার নেই। সেটা আমাদের সরানোর জন্য যে কাজটি করব, ডাইমেনশনের এখানে ক্লিক করে মডিফাই অপশনে যাব এবং মডিফাই অপশনে গিয়ে প্রাইমারি ইউনিট ক্লিক করব। প্রিসিশনে গিয়ে আমরা পয়েন্টের পরে 2 ঘর দিব, ওকে করলাম। তাহলে আমাদের পয়েন্টের পর 2 ঘর দেখাচ্ছে। আবার ডাইমেনশনে যাব, লিনিয়ার ডাইমেনশন, এখান থেকে এ পর্যন্ত ডাইমেনশন দেওয়া আছে। লিনিয়ার ডাইমেনশন, এখান থেকে এ পর্যন্ত ডাইমেনশন দেওয়া আছে। এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশন দেওয়া আছে, দেখে নিই। তাহলে এটা হলো এবং এটা হলো, এটা এখন আমরা দিব এবং বাকি সবগুলো একে একে দিয়ে নিব। আমরা এতটুকু দেওয়া আছে এবং
সোজা করে ডাইমেনশনটি দেওয়া আছে এবং আবার ডাইমেনশনে নিলাম, এখান থেকে এ পর্যন্ত ক্লিক করলাম এবং দিয়ে দিলাম 1। তাহলে আমাদের এতটুকু ডাইমেনশনে জাস্ট এতটুকু দিলেই হয়ে যাবে, এখান থেকে এ পর্যন্ত 0.62। এখন আমরা নিচের অংশটুকু ডাইমেনশন দিলে আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে যাবে। লিনিয়ার নিলাম এ পর্যন্ত, আবার লিনিয়ার ডাইমেনশনটি নিলাম এ পর্যন্ত, আবার লিনিয়ার এ পর্যন্ত, আবার লিনিয়ার নিলাম এ পর্যন্ত এবং আমাদের এতগুলো সবকিছু হয়ে গেছে, এটা এবং এটা বাকি আছে। আবার লিনিয়ার ডাইমেনশনটি নিলাম (2.26) এবং এটা অ্যাঙ্গুলার ডাইমেনশন, সেটা আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন নিলাম, নিয়ে সিলেক্ট এটা করলাম এবং এই লাইনটা সিলেক্ট করলাম, দিয়ে আমরা এদিকে আগাই নিয়ে চলছি, এদিকে গেলে এদিকে যাবে এবং এদিকে দিলে এদিকে আসবে 30 ডিগ্রি, উল্টা দিকে চলে গেছে। আমরা আবার দেখি, অ্যাঙ্গুলার নিলাম, এটা সিলেক্ট করলাম এবং এটা একটা লাইন নিলাম, এদিকে আমরা 30 দিয়ে দিলাম। তাহলে আমাদের ড্রয়িংটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং। ধন্যবাদ সবাইকে।